বৈষম্য বিরোধী আন্দোলনের জেরে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে শপথ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু বাংলাদেশে এখনো সংখ্যালঘু হিন্দুরা আক্রান্ত হচ্ছেন বলেই অভিযোগ। এই পরিস্থিতিতে সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করবেন বাংলাদেশের নাগরিকরা, এই সম্ভাবনাকেও উড়িয়ে দিচ্ছেন না ভারতের সীমান্তরক্ষী বাহিনী। এদিকে বাংলাদেশের পরিস্থিতি অশান্ত হয়ে ওঠার পর থেকেই কিন্তু বন্ধ রাখা হয়েছে ভারত বাংলাদেশ মৈত্রী এক্সপ্রেস। এদিকে ট্রেন বন্ধ থাকায় অনেক বাংলাদেশি নাগরিক ট্রিটমেন্ট করাতে ভারতে এসেছেন এই গেদে সীমান্ত দিয়ে। এখনো পর্যন্ত সরকারি হিসেব অনুযায়ী প্রায় 600 জনের মতো বৈধভাবে ভারতে প্রবেশ করেছে বাংলাদেশ থেকে। তাই যে কোনো রকম নাশকতা রুখতে প্রস্তুত রেল পুলিশ থেকে শুরু করে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা। দেশের স্বাধীনতা দিবসের আগের দিন অর্থাৎ 14ই অগস্ট নদিয়ার সীমান্তবর্তী ভারত বাংলাদেশ গেদে স্টেশনে জোরদার তল্লাশি চালালো জিআরপির বিশেষ টিম। বোম স্কোয়াড, ডগ স্কোয়াড সহ গোটা স্টেশন চত্বরে চলল তল্লাশি। সামনে থেকে একটু সরেন। একই সঙ্গে ট্রেনের প্ল্যাটফর্ম ও রেলের যে ট্র্যাক রয়েছে সেখানেও কিন্তু কুকুর নিয়ে তল্লাশি চালানো হয়েছে। ছিল বোম স্কোয়াডও। যদিও 15ই অগস্টের আগে নিয়ম করে প্রায় সবকটি স্টেশনেই এইরকম রুটিন তল্লাশি চলে নাশকতা এড়ানোর জন্য। কিন্তু এবার বাংলাদেশে অশান্তির ঘটনায় ভারতে অনুপ্রবেশের চেষ্টা হতে পারে, এই সম্ভাবনায় বাড়তি গুরুত্ব দেওয়া হয় তল্লাশিতে। আপনাদেরকে শোনাবো প্রণব বিশ্বাস, তিনি একজন সাধারণ যাত্রী, কি বলছেন। তরফ থেকে এসছে এরা, এই যে প্ল্যাটফর্ম গেদে প্ল্যাটফর্ম কালকে 15ই আগস্ট, সেই উপলক্ষে আজকে পুরো প্ল্যাটফর্মটা চেক করলো, লাইন টাইনগুলো চেক করলো যাতে কোনো জায়গায় কোনো বিস্ফোরক পদার্থ না থাকে। তার জন্য এরা আগাম যে সতর্ক যেটা করতে হয় সেটা করলো। কি নিয়ে চেক করলো? এটা ডগ দিয়ে, ডগ স্কট এসছে ওদের, ওই ডগ দিয়ে এটা চেক করলো তরফ থেকে। এই নিয়ে আমার কলিগ নিলয় ভট্টাচার্যের একটি রিপোর্ট দেখাবো। নদিয়ার সীমান্তবর্তী ভারত বাংলাদেশ এলাকা এই গেদে স্টেশনে চলছে চিরুনি তল্লাশি। অর্থাৎ 15ই আগস্টের আগের দিন শিয়ালদহ থেকে জিআরপির এক বিশেষ দল আসে নদিয়ার গেদে সীমান্ত অর্থাৎ গেদে স্টেশনে। আর এই গেদে স্টেশন সহ সমগ্র এলাকাটি একেবারে চিরুনি তল্লাশি শুরু করে তারা। এমনকি স্নিপার ডগ থেকে শুরু করে বম স্কোয়াড প্রত্যেকটি বিভাগের কর্মীরা কিন্তু এখানে উপস্থিত ছিল এবং স্বাভাবিকভাবে গোটা স্টেশন এমনকি সীমান্ত সংলগ্ন এলাকায় যে গ্রাম রয়েছে সেখানেও কিন্তু তারা তল্লাশি চালায়। যে কোনো ধরনের নাশকতা রুখতে কিন্তু তারা বদ্ধপরিকর। আমরা জানি যে ইতিমধ্যেই অশান্ত বাংলাদেশ, আর এই বাংলাদেশ থেকে কিন্তু এখনো পর্যন্ত বৈধভাবে প্রায় 600রও বেশি কিন্তু লোকজন কিন্তু ভারতে প্রবেশ করেছে বৈধভাবে। এবং শুধুমাত্র চিকিৎসার ক্ষেত্রে কিন্তু ছাড় দেওয়া হচ্ছে এই গেদে স্টেশনে। তারা কিন্তু সড়ক পথে কিন্তু এই গেদে স্টেশনে আসছে এবং তারপর এখানে কড়া তল্লাশি চলছে। কড়া তল্লাশির পর তাদের চিকিৎসার জন্য কিন্তু বিএসএফ অর্থাৎ সীমান্তবর্তী যে প্রহরারত সীমান্তরক্ষীরা আছে তারা কিন্তু অত্যন্ত সহযোগিতা করছে। অন্তত চিকিৎসার জন্য তাদের কিন্তু ছাড় দেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া বিভিন্ন এলাকায় কিন্তু তারা তল্লাশি শুরু করেছে যাতে অবৈধভাবে কেউ কোনো বাংলাদেশি এখানে এসে জমায়েত বা উঠতে না পারে, সেই দিকে কিন্তু সচেষ্ট সীমান্তরক্ষীরা। আমরা দেখেছি যে আজ 15ই আগস্ট, তার আগের দিন কিন্তু চিরুনি তল্লাশি শুরু হয়েছে এই গেদে স্টেশনে। স্টেশন চত্বর থেকে শুরু করে প্ল্যাটফর্ম, এমনকি টিকিট কাউন্টার এবং যেখানে মানুষের প্রতীক্ষালয় সেখানেও কিন্তু চিরুনি তল্লাশি জারি করা হয়েছে। স্নিপার ডগ এসেছে, পুলিশ কুকুর দিয়ে কিন্তু তাদের তল্লাশি শুরু করেছে। বম স্কোয়াডের কর্মীরাও কিন্তু সেখানে তল্লাশি চালিয়েছে। একেবারে কড়া নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে রাখা হয়েছে এই সীমান্ত সংলগ্ন গেদে স্টেশনকে। আজ 15ই আগস্ট যে কোনো নাশকতা রুখতে কিন্তু একেবারে রেল পুলিশ বদ্ধপরিকর। আর সেই চিত্রই কিন্তু ধরা পড়লো আমাদের ক্যামেরায় এবং নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এই গেদে স্টেশনে। হাসিনা সরকারের পতনের পর এক ধাক্কায় বাংলাদেশে বেড়ে গিয়েছে সংখ্যালঘু হিন্দুদের অত্যাচার। হিন্দুদের ওপরে এই অত্যাচার চলছে। অনেকেই দেশ ছেড়ে ভারতে চলে আসতে চাইছে।
তাই ভারত বাংলাদেশ সীমান্তগুলিতে বাড়ানো হয়েছে বিএসএফ এর টহল। শুক্রবার 9 জুলাই কোচবিহারের শীতলকুচিতে এরপর একটি দৃশ্য নজরে পড়ে। বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতিতে সীমান্তে জমায়েত করেন আতঙ্কিত নাগরিকরা। বিএসএফ এর 157 ব্যাটালিয়নের জওয়ানরা মোতায়েন ছিল এলাকায়। জানা গিয়েছে, ভারতের কাটার তার থেকে প্রায় 400 মিটার দূরে গাইবান্ধা জেলার গেন্দুগুড়ি ও দইখাওয়া গ্রামে শতাধিক বাংলাদেশের নাগরিক জমায়েত করেন। শুক্রবার সকাল থেকে দিনভর তাদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কাটাতারের এদিকে কোচবিহারের শীতলকুচির পাঠানটুলি গ্রামে পর্যাপ্ত বিএসএফ জওয়ান মোতায়েন করা হয়, তারা টহলও দেয়। জানা গিয়েছে, বাংলাদেশ সীমান্তে গেন্দেকুড়ি দইখাওয়া এলাকায় ভিড় জমিয়েছিলেন তারা। তবে তারা যাতে কাটা তার পেরিয়ে আসতে না পারে তার জন্য নজরদারি চলে বিএসএফের। এরই মাঝে কাটাতার সবুজ জমি শেষ হওয়ার পর শুরু হয়েছে জলসীমা। সেই জলপথে এক বুক জলে দাঁড়িয়ে রয়েছেন বহু বাংলাদেশি মানুষ। সেই বাংলাদেশিরা সীমান্তের এপারে ভারতে আসতে চাইছেন। এই করুণ ছবি ফুটে উঠেছে। এক ভিডিওতে দেখা যাচ্ছে যে ঝাঁকে ঝাঁকে বাংলাদেশ থেকে সীমান্ত পার করে ভারতে আসতে চাওয়া মানুষকে তীব্র শোরগোলের মধ্যে মাথা ঠান্ডা করে বুঝিয়ে ঘরে ফেরাচ্ছেন এক বিএসএফ জওয়ান। বিএসএফ অফিসার ঠিক কি বলছেন শোনাবো আপনাদের। আমি যেটা বলতেছি আপনারা শোনেন, বাংলা বোঝেন তো সবাই। এখন মনে করেন আপনাদের যে সমস্যাগুলো সেটা তো সবাই জানে, আমরাও জানি তো। এখন মনে করেন যে আপনারা এসছেন, একটা আলোচনার ব্যাপার আছে, তাই না? এইভাবে তো একটা সমস্যার সমাধান হতে পারে না। বা আপনাদের আমরা চাইলে গেটের ভিতরে নিয়ে যেতে পারি না। আপনারা শোনেন না, মাঝখানে চিল্লা আল্লাহ করে তো লাভ হবে না। শোনেন, এই যে আপনারা যে সমস্যা নিয়ে এসছেন, এটা পুরা পৃথিবীতে জানে তো। এখন মনে করেন এটা একটা আলোচনার ব্যাপার আছে এবং সেই আলোচনা হবে, তারপরে আপনাদের কি সুরক্ষা আছে কি না আছে সেটা আমরাও দেখবো। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের স্যাররা যে এসছেন, ঠিক আছে, অনেক বড় বড় অফিসার এসছেন, কথা বলতেছেন। এখন আপনারা যদি বলেন যে এখনই আমাদের ভিতরে ঢোকাইতে হবে গেট খুলে, সেটা কি সম্ভব বলুন তো? তাহলে আমাদের তরফ থেকে আমি রিকোয়েস্ট করতেছি, আমাদের সাহেব রিকোয়েস্ট করতেছে। আর আপনারা তো বুঝতে পারছেন যে শোনেন, আমার আগে কথাগুলো শোনেন। যেহেতু স্যার বাংলা বলতে পারে না। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।